শুরুতে দাপট দেখালো, তবুও দিনটা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলো বাংলাদেশ। ঠিক কি এমন ঘটেছিল এই ম্যাচে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দুটি টেস্ট সিরিজের ধবল ধোলাইয়ের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে একই ফরম্যাটে খেলতে নেমেছিল বাংলাদেশ। এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করতে নেমেছিল বাংলাদেশ। তবে এন্টিগার বাতাসের সুবিধা অবশ্য শুরুতে নিতে থাকেন বাংলাদেশের দুই বোলার হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ। সফলও হলেন অবশ্য এই দুই বোলার। ওয়েস্ট ইন্ডিজে তখন দলীয় রান ছিল মাত্র 25 রানে জোড়া উইকেটের আঘাত এনে দিলেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্রাফেট এবং ক্যাসিকে ফেরান এই বাংলাদেশের ফাস্ট বোলার। এরপর ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ছিল 84, ক্যাবেনকে রান আউটের ফাঁদে ফেলায় বাংলাদেশ। ব্যাস ওই পর্যন্তই ছিল বাংলাদেশের গল্প। এরপরে ম্যাচে ফিরল দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজ। 84 থেকে 224 রানের পার্টনারশিপ গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর দুই ব্যাটার। ম্যাককাইল লুসিস তখন 97 রানে ব্যাটিং করছিলেন, বোলিংয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই 97 রান করা ম্যাক লুইসকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপরে এই বনবদ্ধ জুটিটা ভাঙলেন তিনি। এরপরে অবশ্য আরও 4 রান যেতে না যেতেই 90 রান করা অ্যালেককে ফেরান তাইজুল ইসলাম। মোট কথা, দিনের শুরুতে বাংলাদেশ দাপট দেখালো, দিনের শেষে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 255 উইকেট হারিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।